ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট আজ সোমবার বাতিল করা হয়েছে। এই ফ্লাইটগুলোর সংযুক্ত আরব আমিরাত, দুবাই, বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার দেশি বিদেশি বিভিন্ন উড়োজাহাজ সংস্থার ২৩টি ফ্লাইট বাতিল হয়। গতকাল রোববার বাতিল হয় 40টি ফ্লাইট, আর আজ ৩৯টি ফ্লাইট বাতিল হল। ৩ দিনে সব মিলিয়ে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ কম, তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এমনই একজন যাত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রাজীব বৈরাগী। তিনি কুয়েতে যাবেন। রাজীব বৈরাগী বলেন, আমার ভিসার মেয়াদ আছে মাত্র ৩ দিন। এখন কি করব বুঝতে পারছি না। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা অস্পষ্ট। ফলে বাতিল হওয়া ফ্লাইটের অনেক যাত্রীকে হতাশ হয়ে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে। রাজীব বৈরাগী জানান, তার দুবাই হয়ে কুয়েতে যাওয়ার কথা ছিল। তিনি গত শুক্রবার ঢাকায় আসেন। শনিবার ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেন। এমিরেটস এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তিনি। বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পারায় এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারেনি। এজন্য কোনো সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছেন না তিনি। ভিসার মেয়াদ আর মাত্র ৩ দিন আছে জানিয়ে রাজীব বৈরাগী বলেন, তিনি অনেকটা অনিশ্চিত, অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন।